সরকার প্রধান হিসেবে প্রথমবারের মতো মঙ্গলবার টাঙ্গাইল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10টায় টাঙ্গাইলে পৌঁছে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করবেন। এরপর টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ করবেন। এর মাধ্যমে দেশব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। পরে টাঙ্গাইল পৌর উদ্যানে আয়োজিত কৃষি মেলারও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সচিবালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন বলেন, কৃষকদের ক্ষমতায়নের জন্য কাজ করছে সরকার। আমরা বিশ্বাস করি এই প্রকল্পের মাধ্যমে কালকে যে শুভ উদ্বোধন হতে যাচ্ছে কৃষক কার্ডের মাধ্যমে আমাদের কৃষি নির্ভর বাংলাদেশে কৃষকরা কম মূল্যে উৎপাদন করতে পারবেন, তাদের ন্যায্য মূল্য পাবেন এবং যখন কৃষকদের ভাগ্যের পরিবর্তন হবে। এদিকে প্রধানমন্ত্রীর টাঙ্গাইল আগমন উপলক্ষে বিএনপি নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ দেখা গেছে। শহর জুড়ে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা, শোভাবর্ধন। স্টেডিয়াম মাঠে মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ শেষ পর্যায়ে। দুপুরে টাঙ্গাইল স্টেডিয়াম সমাবেশ স্থল ও শহরের পৌর উদ্যানে কৃষি মেলার প্রস্তুতি পরিদর্শন করেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। বাংলাদেশের প্রথম কৃষি কার্ড যে চালু হতে যাচ্ছে, এটা এই টাঙ্গাইলেই আনুষ্ঠানিকভাবে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। আগামী 4 বছরের মধ্যে সারা বাংলাদেশে এই কার্ড বিতরণ শেষ হয়ে যাবে। নিরাপত্তা নিয়ে প্রশাসনের সাথে স্পেশাল সিকিউরিটি ফোর্সের দফায় দফায় বৈঠক চলছে। নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হচ্ছে অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকা। টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, টাঙ্গাইল সদর উপজেলার গারিন্দা ইউনিয়নের 3টি ওয়ার্ডের মোট 1470 জন কৃষক কার্ড পাচ্ছেন। তারেক শিকদার, বৈশাখী সংবাদ।